আমি দুবাইয়ের শারজাতে আছি। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম বর্তমানে ভারতে নয় বরং দুবাইয়ে অবস্থান করছেন এমন দাবি করে প্রকাশিত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করেছে। ভিডিওগুলোতে ফয়সাল নিজেকে দুবাইয়ে অবস্থানরত দাবি করে ভিসা ও ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র দেখান এবং হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এসব দাবিকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ফয়সালের দুবাই অবস্থানের বিষয়টি এখনও নিশ্চিতভাবে যাচাই করা যায়নি। ডিএমপির এক মুখপাত্র বলেন, ফয়সালের নির্দোষ দাবিটি সম্পূর্ণ মিথ্যা। তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এটি নিশ্চিতভাবে প্রমাণিত। তিনি আরও জানান, ফয়সালের এমন দাবি তদন্তে কোনো প্রভাব ফেলবে না। আগামী 7 জানুয়ারির মধ্যে এই মামলার চার্জশিট দেওয়ার পরিকল্পনা রয়েছে। হত্যা তদন্তে ডিএমপিকে সহায়তা করছেন তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো এআই ম্যানিপুলেটেড কিনা তা যাচাই করছেন। জোহা জানান, প্রাথমিক বিশ্লেষণে তদন্তকারীরা প্রায় নিশ্চিত যে ফয়সাল দুবাইয়ে পালাতে পারেনি। তাদের তথ্যে দেখা গেছে ফয়সাল এখনো দুবাই যায়নি এবং তার পাসপোর্ট ইতিমধ্যে ব্লক করা হয়েছে। ভিডিওতে দেখানো ভিসা ফর্মের সিরিয়াল নম্বর ভুয়া বলে শনাক্ত হয়েছে। ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণে আরও দেখা গেছে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা শব্দ দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ বা কলকাতার শহরের পরিবেশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, কিন্তু দুবাইয়ের সঙ্গে মিল নেই। এ বিষয়ে দ্য ডিসেন্ট এর সম্পাদক ফরিদ্দিন শিশিরও বলেন, ভিডিওতে ভিসার কপি দেখানোর সময় মোবাইলের পিডিএফ রিডারে ভারতের একটি ব্লিঙ্কেট ডেলিভারি অ্যাপের বিজ্ঞাপন দেখা গেছে, যা থেকে ধারণা করা যায় ফোনটি ভারতের কোনো স্থানে ব্যবহৃত হতে পারে, যদিও এটি নিশ্চিত প্রমাণ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মন্তব্যেও ধারণা করা হচ্ছে, হাদি হত্যার অভিযুক্ত ফয়সাল এখনও দেশেই অবস্থান করছেন এবং বিভ্রান্তি ছড়াতে দুবাইয়ে থাকার দাবি করে ভিডিও প্রকাশ করছেন। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর পুরানা পল্টনের একটি লেনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। পরবর্তীতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাত 9:45 তিনি মারা যান। তদন্তে জানা গেছে, এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম ও যুবলীগ নেতা আলমগীর। ঘটনার পর সীমান্তবর্তী এলাকা দিয়ে তারা ভারতে পালিয়ে গেছে বলে গুঞ্জন থাকলেও তা এখনও প্রমাণিত হয়নি। এ ঘটনায় এ পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। শামসাদ শাহানিন, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।